আমরা যদি ব্যাখ্যা দেই তাহলে আপনারা বলবেন হুজুররা নিজেদের মতো করে হাদিস বানিয়ে বানিয়ে আনছে। এজন্য আমরা আমাদের ব্যাখ্যায় না গিয়ে আপনাদের তৈরি বাংলা একাডেমির অভিধানের ব্যাখ্যায় যাই। আপনাদের বাংলা একাডেমির অভিধানের মধ্যে ভাস্কর্য বলতে কি লেখা হয়েছে একটু খুলে দেখে নিন। আমি ওটার পিকচার নিয়ে এসেছি, সেটা ছবি তুলে এনেছি, সেটা আমি একদম হুবহু পড়ে শোনাই, নাহলে আবার বলবে যে ঠিকঠাক মতো বলেনি, আমাদের কথা কি বিকৃত করেছি। এই জন্য একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, দেখেন, ভাস্কর্য, ভাস্কর শিল্প প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ। ইংরেজিতে লেখা হয়েছে এখানে স্কাল্পচার। স্কাল্পচারকে কি বলা হয়? ভাস্কর্য বলা হয়। বলেন তো দেখি বাংলা একাডেমির ব্যাখ্যা অনুযায়ী, তাদের অভিধান অনুযায়ী ভাস্কর্য মূর্তির আরেকটা প্রকার। ঠিক কি ঠিক না? যদি ইবাদত হোক চাই ইবাদত না হোক, ভাস্কর্য মূর্তি, মূর্তিও মূর্তি, কোনো পার্থক্য নাই। আজকে যারা আমাদেরকে বোঝাতে চায় ভাস্কর্য আর মূর্তির ভিতরে পার্থক্য আছে, যারা আমাদের সামনে শরীয়তের বিভিন্ন জিনিসকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায়, তারা আবুল ফজল ফয়জীর গোত্র হতে পারে, তারা ইয়াজিদের গোত্র হতে পারে, আহলে হকের গোত্র কোনো সময় হতে পারে। মুহতারাম দোস্ত, মূর্তি আর ভাস্কর্যের ভিতরে গুণগত ভাবে এবং শরীয়তের বিধানগত ভাবে পার্থক্য কতটুকু বলবো আপনাদেরকে। কুত্তা আর কুকুর এর ভিতরে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের ভিতরে তাই পার্থক্য। শুয়োর আর শূকর এর ভিতরে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে তাই পার্থক্য। অতএব যেই ফ্রান্স, যেই ম্যাক্রো নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে স্পষ্টভাবে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের কোন দ্রব্য বাংলাদেশে ঢুকতে পারবে না। ফ্রান্সের কোন জিনিস আমরা ব্যবহার করব না। মিস্টার মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, কিন্তু উনি যে দেভাঞ্জত লিখেছেন ঐতিহাসিক ইতিহাসের মধ্যে উনি ঘেটে 100 জন মনীষীর নাম লিখেছেন। তার মধ্যে ওনার নিজের নবী ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে আনেন নাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে এনেছেন। ঠিক কি ঠিক না? এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের চেতনা আজ 1500 বছর পরেও বিদ্যমান। এরপরেও যদি আরো 1.5 লক্ষ কোটি বছর পৃথিবী থাকে, তবুও নবীজির চেতনা থাকবে, কিন্তু নবীজির একটি ছবি, একটি ভাস্কর্য, একটি মূর্তি কেউ দেখাতে পারবে না। সুদূর ঢাকা থেকে আগত বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, যুবক, এই দেশের যুবকদের স্পন্দন, যা হযরত মাওলানা হাবিবুল্লাহ কাসেমী দামাতুল্লাহ আলাইহি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فقد قال الله تبارك وتعالى بعد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم.
استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون إن الذين يحادون الله ورسوله إن الذين يحادون الله ورسوله أولئك في الأذلين كتب الله لأغلبن أنا ورسلي إن الله قوي عزيز لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون صدق الله مولانا العظيم ঐতিহ্যবাহী আলামিন সংস্থা হাটহাজারী উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলে সম্মানিত সভাপতি মহোদয়, উপস্থিত ওয়াজিবুল ইহতিরাম হাদারাত উলামায়ে কেরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, সর্বস্তরের ধর্মপ্রাণ ধর্মভীরু তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয় মা ও বোনেরা, আমি আপনাদের সামনে মহাগ্রন্থ কোরআনে কারীমের 28তম পারার প্রথম সূরা সূরাতুল মুজাদালার শেষ কয়েকখানি আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল ইজ্জত বড় সংক্ষেপে আমাদেরকে জানিয়ে দিয়েছেন পৃথিবীতে দল দুইটা হয়, একটা দল আলোর পথের, আরেকটা দল অন্ধকারের পথের, একটা দল হকের, আরেকটা দল বাতিলের, একটা দল শয়তানের, আরেকটা দল আল্লাহর। এবং জানিয়েছেন শয়তানের দল দুনিয়া আখিরাতে সর্বত্র ক্ষতিগ্রস্ত হবে, আর আল্লাহর দল তারাই সত্যিকার অর্থে পৃথিবীতে এবং আখিরাতে সাফল্য লাভ করবে, বিজয়ী হবে। আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। পরে যে বলছেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। যারা আল্লাহর দল তাদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উল্লেখ করেছেন, আর যারা শয়তানের দল, শয়তানের পার্টি, তাদেরও কিছু বৈশিষ্ট্য এবং আচরণের কথা আল্লাহ তাবারাকা ওয়া তাআলা উল্লেখ করেছেন। শয়তান যাদের ঘাড়ে চেপে বসে তাদেরকে সে আল্লাহর স্মরণকে ভুলিয়ে দেয়। শয়তান ঘাড়ে চেপে বসলে শয়তান তাকে হক থেকে দূরে সরিয়ে নেয়, আল্লাহ ওয়ালাদের কাছ থেকে তাকে দূরে সরিয়ে নেয়।
তাকে বাতিলের পথে এবং গোমরাহের পথের দিকে টেনে নিয়ে চলে যায়। মেরে মুহতারাম আজিজ ও দোস্ত বুজুর্গ, সময় বড় অল্প। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এক ঘটনা মনে পড়ে গেল, যেটা আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা মারইয়ামের মধ্যে বর্ণনা করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার বাবা জান আযরকে লক্ষ্য করে বলছিলেন, লিমা তা'বুদ ইয়া আবাতি লিমা তা'বুদ মা লা ইয়াসমা ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইআ। আপনি কিসের ইবাদত করেন, কাদের পূজা করেন? অথর্ব, শক্তিমত্তা নাই, শক্তিহীন, এদের কিসের আপনি ইবাদত করেন? তারপরে শেষে গিয়ে বলছেন, ইয়া আবাতি ইন্নী আখাফু আন ইয়ামাসসাকা আযাবুম মিনার রহমান ফাতাকুনা লিশ-শাইতানি ওয়ালিয়া। আব্বা, আমার কাছে মনে হচ্ছে আপনি যেই মূর্তির পেছনে ছুটছেন, যেই মূর্তির ভালোবাসা আপনি বুকে নিয়ে এগিয়ে চলেছেন, এই মূর্তি না, এই মূর্তির উপরে শয়তান সওয়ার হয়ে আছে এবং শয়তান আপনাকে টেনে নিয়ে তার বন্ধু বানিয়ে নেবে এবং আপনি আল্লাহর আযাবে পতিত হবেন। তো শয়তান যাদের ঘাড়ে চাপে, এদেরকে মূর্তির দিকে টেনে নিতে থাকে। মুসলমানকে মূর্তির দিকে একদিনে টানা যায় না। প্রথমে উনি একজন ভালো মানুষ, সম্মানিত মানুষ, ওনাকে দেখতে ভালো লাগে, তাই তার ছবি, সহিহ বুখারীর রিওয়ায়াত। তারপরে এই প্রজন্ম চলে যাওয়ার পরে দ্বিতীয় প্রজন্ম এসে, এরা ভালো মানুষ, এদের সামনে বসে একটু, ছবির সামনে একটু বসে থাকি। তারপরের প্রজন্ম ছবি দেখে অতটা ভালো মনে হচ্ছে না, ওনাকে আরেকটু সুন্দর করে আনা উচিত, তিনফাল বানানো উচিত, ভাস্কর্য বানানো উচিত। আগে তো 2 ডাইমেনশনাল ছিল, যার শুধু তুল আর আরজ ছিল, অমুক ছিল না, দৈর্ঘ্য আর প্রস্থ ছিল, গভীরতা ছিল না। অতএব ওনার ছবিটাকে একটা মানে যু আবআদিন সালাসা বানানো উচিত। এটাকে 3 ডাইমেনশনাল করে যার ছায়া পড়তে পারে, এভাবে ওনার ভাস্কর্য করা উচিত, যেন চেহারাটা দেখে ভালো করে বোঝা যায়। এই প্রজন্ম চলে গেল, পরবর্তী প্রজন্মকে বলা হলো, শয়তান এসে শিখালো ভাস্কর্য দিয়ে তো চলে না, এবার এটাকে পরিপূর্ণ মাথা টাথা সহকারে সবকিছু মিলিয়ে বানিয়ে ফেলো। বানানো হলো, এবার হলো সানাম। আগে ছিল তিমসাল, এখন হলো সানাম। দুইটা গুণগত ভাবে এবং বাস্তবের দিক থেকে একই রকম। ইবাদত আমলাম ইবাদত, ইবাদত হোক চাই ইবাদত না হোক, ভাস্কর্য মূর্তি, মূর্তিও মূর্তি, কোনো পার্থক্য নাই। আজকে যারা আমাদেরকে বোঝাতে চায় ভাস্কর্য আর মূর্তির ভিতরে পার্থক্য আছে, যারা আমাদের সামনে শরীয়তের বিভিন্ন জিনিসকে বিকৃতভাবে উপস্থাপন করতে চায়, তারা আবুল ফজল ফয়জের গোত্র হতে পারে, তারা ইয়াজিদের গোত্র হতে পারে, আহলে হকের গোত্র কোনো সময় হতে পারে। মেরে মুহতারাম দোস্ত, ভাস্কর্য মূর্তির উন্নত সংস্করণের নাম। মূর্তির ভিতরে অনেক সময় চেহারা ভালো মতো বোঝা যায় না, কিন্তু ভাস্কর্যের মধ্যে একদম চমৎকার ভাবে ফুটে ওঠে। ভাস্কর্য 3 দূরত্ব বিশিষ্ট, 3 ডাইমেনশনাল এক জিনিস, যার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং গভীরতাও আছে, ডেপথ আছে। ঠিক তেমনি ভাবে মূর্তি এবং ভাস্কর্য উভয়ের মধ্যে আমরা দেখতে পাই এই 3 জিনিস উভয়ের ভিতরে আছে না নাই? নাই। মূর্তি আর ভাস্কর্যের ভিতরে গুণগত ভাবে এবং শরীয়তের বিধানগত ভাবে পার্থক্য কতটুকু বলবো আপনাদেরকে। কুত্তা আর কুকুর এর ভিতরে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের ভিতরে তাই পার্থক্য। শুয়োর আর শূকর এর ভিতরে যে পার্থক্য, মূর্তি আর ভাস্কর্যের মধ্যে তাই পার্থক্য।
আমরা যদি ব্যাখ্যা দেই তাহলে আপনারা বলবেন হুজুররা নিজেদের মতো করে হাদিস বানিয়ে বানিয়ে আনছে। এজন্য আমরা আমাদের ব্যাখ্যায় না গিয়ে আপনাদের তৈরি বাংলা একাডেমির অভিধানের ব্যাখ্যায় যাই। আপনাদের বাংলা একাডেমির অভিধানের মধ্যে ভাস্কর্য বলতে কি লেখা হয়েছে একটু খুলে দেখে নিন। আমি ওটার পিকচার নিয়ে এসেছি, সেটা ছবি তুলে এনেছি, সেটা আমি একদম হুবহু পড়ে শোনাই, নাহলে আবার বলবে যে ঠিকঠাক মতো বলেনি, আমাদের কথা কি বিকৃত করেছি। এই জন্য একটু পড়ে শোনাচ্ছি। হ্যাঁ, দেখেন, ভাস্কর্য, ভাস্কর শিল্প প্রস্তরাদি খোদাই করে বা তা দিয়ে মূর্তি নির্মাণের কাজ। ইংরেজিতে লেখা হয়েছে এখানে স্কাল্পচার। স্কাল্পচারকে কি বলা হয়? ভাস্কর্য বলা হয়। বলেন তো দেখি বাংলা একাডেমির ব্যাখ্যা অনুযায়ী, তাদের অভিধান অনুযায়ী ভাস্কর্য মূর্তির আরেকটা প্রকার। ঠিক কি ঠিক না? যদি পাথর খোদাই করে বানানো হয় মূর্তিটাকে, তাহলে সেই মূর্তিটার নাম হলো ভাস্কর্য। এখন বলেন, ভাস্কর্য আর মূর্তির ভিতরে পার্থক্য আছে? একদল উদাহরণ দিচ্ছে। কি? মূর্তি বলা হয় তাকে যা ইবাদত করা হয়, উপাসনা হয়। আর ভাস্কর্য বলা হয় যার উপাসনা হয় না, ইবাদত হয় না। আমি তাদের ভাষায় জবাব দিই, আমাদের ভাষার দরকার নেই, আমাদের ভাষা তো মানতে চায় না, এই জন্য তাদের ভাষায় বলি। ভাস্কর্যকে ইংরেজিতে বলে স্কাল্পচার, যেটা হচ্ছে বাংলা একাডেমির অভিধানে লিখেছে। আর মূর্তিকে ইংরেজিতে বলে স্ট্যাচু। তাদের ভাষায় স্ট্যাচু বলা হবে সেটাকে যার ইবাদত হয়। যার ইবাদত হয় না, যার পূজা অর্চনা হয় না, তাকে স্ট্যাচু বা মূর্তি বলা হয় না, তাকে ভাস্কর্য বলে। ঠিক কিনা? তাদের ব্যাখ্যা অনুযায়ী বলি, আমেরিকাতে বিশাল এক মূর্তি আছে, স্ট্যাচু অফ লিবার্টি। আছে না নাই? স্ট্যাচু অফ লিবার্টি মূর্তি কিনা? তাদের ভাষা মূর্তি তাকে বলা হয় যার ইবাদত হয়। স্ট্যাচু অফ লিবার্টির ইবাদত আজ পর্যন্ত হয়েছে? বলেন না কেন? হয় না। কেউ সেখানে পূজা অর্চনা করে না। তার মানে বোঝা গেল, এই ইবাদত হয় আর না হয়, এই দিয়ে যে উদাহরণ দেওয়া হচ্ছে, এই ব্যাখ্যাটা পরিপূর্ণভাবে মন গড়া এবং বিকৃত ব্যাখ্যা। দুনিয়ার তৈরি যে অভিধান, গোটা পৃথিবীর অভিধানেও এই ব্যাখ্যা গ্রহণযোগ্য। তাহলে ভাস্কর্য এবং মূর্তি নাম দুইটা, জিনিস। আসতে বলেন, জিনিস। আরো আসতে। এবার আসেন, ব্যাখ্যা দিচ্ছে। ভাস্কর্য আমরা এই জন্য করছি যেন এটা একটা চেতনাকে জাগরুক করে রাখি। পৃথিবীতে এই চেতনাটা কিভাবে বিস্তৃত হবে, এটা চেতনার না, চেতনার বিস্তার ঘটানোর জন্য ভাস্কর্য জরুরি। না হলে চেতনার বিস্তার ঘটবে না। আমি জিজ্ঞেস করি, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হিসেবে আমরা সকলেই দাবিদার। ঠিক কিনা? প্রত্যেক মুমিন মুসলমান, প্রত্যেক মুসলমান, সে আওয়ামী লীগ করুক, চাই বিএনপি করুক, চাই জাতীয় পার্টি করুক, চাই অন্য কোন পার্টি করুক, বা আমার মতো কোন পার্টি করে না, যেই হোক না কেন, যদি মুসলমান হয় তাহলে সে অবশ্যই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে স্বীকার করে। ঠিক কি ঠিক না? তার আদর্শকে সবচেয়ে উন্নত আদর্শ হিসেবে স্বীকার করে। ঠিক কি না? তার চেতনাকে সবচেয়ে উন্নত চেতনা হিসেবে স্বীকার করে। ঠিক কি না? আমাদের বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, উনি একজন মুসলমান, এবং আমরা শুনেছি, আমরা অনেকের মুখে শুনেছি যে উনি তাহাজ্জুদ পর্যন্ত পড়েন এবং দিনের বেলায় কার্য দিবস উনি শুরু করেন কোরআন তেলাওয়াতের মাধ্যমে। নিশ্চিতভাবে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ওনার কাছে শ্রেষ্ঠ মানব হিসেবে স্বীকৃত, ঠিক কি ঠিক না? এবং ওনার কাছে অবশ্যই ওনার বাবার চেয়ে নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপরে এবং ওনার চেতনায় উপরে, ঠিক কি ঠিক না? আমি বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রী, আপনি একটু লক্ষ্য করে দেখুন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেতনা আজকে আপনি ধারণ করছেন। গোটা পৃথিবীর 150 কোটির উপরে মানুষ আজকে সেই চেতনাকে লালন করে চলেছে, এবং যারা নবীজিকে নবী হিসেবে স্বীকার করে না তারাও নবীজির প্রশংসায় পঞ্চমুখ হয়ে আছে। অনেক কাফের, অনেক অমুসলিম নবীজির প্রশংসা করেছে। মিস্টার মাইকেল এইচ হার্ট একজন খ্রিস্টান, কিন্তু উনি যে দি 100 লিখেছেন ঐতিহাসিক ইতিহাসের মধ্যে উনি ঘেটে 100 জন মনীষীর নাম লিখেছেন। তার মধ্যে ওনার নিজের নবী ঈসা আলাইহিস সালামকে 1 নম্বরে আনেন নাই, নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 1 নম্বরে এনেছেন, ঠিক কি ঠিক না? এই নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালামের চেতনা আজ 1500 বছর পরেও বিদ্যমান। এরপরেও যদি আরো 1.5 লক্ষ কোটি বছর পৃথিবী থাকে তবুও নবীজির চেতনা থাকবে, কিন্তু নবীজির একটি ছবি, একটি ভাস্কর্য, একটি মূর্তি কেউ দেখাতে পারবে না। নবীজির কোন ছবি নাই, নবীজির কোন ভাস্কর্য নাই, নবীজির কোন মূর্তি নাই, তারপরেও নবীজির চেতনা আজ 1500 বছর পর পর্যন্ত আছে। 1.5 কোটি বছর যদি পরবর্তীতে পৃথিবী থাকে তখনও থাকবে, ঠিক কিনা? অথচ মিস্টার ফেরাউনের সশরীরে লাশটা পর্যন্ত আছে, কিন্তু তার চেতনা ধারণ করার মতো, তাকে ভালোবাসার মতো দুনিয়াতে কেউ নাই। ফেরাউনের তো স্বতন্ত্র লাশ আছে নাকি নাই? ফেরাউনের লাশ নাই? লাশ আছে, আর মূর্তি লাগবে না, ফেরাউনের ভাস্কর্য লাগবে না, ফেরাউন স্বয়ং নিজে আছে। আল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিক লিতাকুনা লিমান খালফাকা আয়া। আয়ার একটা ব্যাখ্যা হতে পারে যে মূর্তি থাকার মাধ্যমে কোনোদিন কারো চেতনা বিকশিত হয় না, ভাস্কর্যের মাধ্যমে কারো চেতনা বিকশিত করা যায় না, বরং চেতনার বিকাশ তো ঘটে তার আদর্শ, তার আখলাক এবং উন্নত চরিত্রের মাধ্যমে, ঠিক কি ঠিক? তাহলে যারা আজকে বলছে যে বঙ্গবন্ধুর চেতনা স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার জন্য বঙ্গবন্ধুর ভাস্কর্য লাগবে, যারা এর বিরোধিতা করছে তারা স্বাধীনতার চেতনার বিরোধিতা করছে, এদের 2 গালে জুতা পায়খানার টাইনা মারা দরকার। বলেন তো দেখি, ভাস্কর্যের মাধ্যমে ওনাকে স্মরণ করে রাখতে হবে। আমরা বঙ্গবন্ধুকে ভালোবাসি, ওনার যে সমস্ত ভালো কাজগুলো আছে সে সমস্ত ভালো কাজগুলোকে আমরা স্বীকৃতি দিই, আমরা ওনার ভালো কাজগুলো স্মরণ করি, ঠিক কি ঠিক না? আমরা করি তো, বঙ্গবন্ধুকে আমরা ভালোবাসি। এই ভালোবাসার কারণে আমরা চাই না বঙ্গবন্ধুর স্ট্যাচু বানিয়ে কোনো জায়গাতে রাখা হবে আর কাক চিল এরকম ভাবে শকুন এসে ওনার মাথার ভিতরে পায়খানা করবে আর পেশাব করবে, এটা আমরা বরদাস্ত করব না, ঠিক কি? যারা আপনাকে আজকে বুদ্ধি দিচ্ছে বঙ্গবন্ধুর ভাস্কর্য কায়েমের জন্য, তারা বঙ্গবন্ধুর মাথায় পাখি এবং চিল শকুনের পায়খানার কমর বানাতে চাচ্ছে বঙ্গবন্ধুর মাথাকে। এরা আপনার বাবার বন্ধু হতে পারে না, আপনার বাবার বন্ধু এরা হতে পারে না। এরা বিকৃত রুচির মানুষ, এবং সত্যিকার অর্থে বলতে হয় সহিহ বুখারীর ভিতরে হাদিস আছে, কোন ব্যক্তিকে কেন্দ্র করে যদি তার ইন্তেকালের পরে বিলাপ করা হয়, চিৎকার চেঁচামেচি করে কান্নাকাটি করা হয়, তাহলে তার কবরে আযাব হয়। ব্যাখ্যা আছে, এটা হয় কি হয় না? উপরে তার জন্য বিলাপ করা হচ্ছে, সে নিজে বিলাপ করে নাই, কিন্তু তার কবরে আযাব শুরু হয়। কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন, অভিসম্পাত করেছেন ওই সকল নারী এবং মানুষের উপরে যারা নাকি এরকম বুক চাপড়ে, এরকম কাপড় চোপড় ছিঁড়ে, চুল টেনে ছিঁড়ে, গড়াগড়ি খেয়ে এভাবে কান্নাকাটি করে কোনো মুর্দার জন্য, তাদের উপরে নবীজি অভিসম্পাত করেছেন। কাঁদছে অন্যরা, এই অন্যায়টা করছে অন্য। কেউ মারা গেলে তো মানুষ সাধারণত কাঁদে, কাঁদে না? কাঁদার একটা সীমা আছে না নাই? কিন্তু যদি সীমা অতিক্রম করে এই পর্যায়ে চলে যায়, তাহলে আল্লাহ তাআলা যার জন্য কাঁদছে তাকেও সাজা দেন। অন্যায় করছে উপরের লোক, সাজা পাচ্ছে কবরের তলার লোক। বুঝাতে পারি নাই?
অতএব আপনার বাবার মূর্তি বানিয়ে যদি আপনি স্থাপন করেন, যারা আপনাকে এই বুদ্ধি দিচ্ছে তারা আপনার বাবার কবরে আযাব শুরু করার ব্যবস্থা করছে। আর আলেম ওলামা, তাওহীদি জনতা, তারা আপনার বাবাকে ভালোবাসে সত্যিকার অর্থে, যার কারণে তারা চাচ্ছে ওনার কবরটা যেন জান্নাতের বাগান হয়। কিভাবে হবে? কিভাবে স্মরণীয় করে রাখতে হবে একজন মানুষকে? সূরাতুল কাহফের ভিতরে আমরা দেখতে পাই আল্লাহ তাআলা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আসহাবে কাহফ যখন ইন্তেকাল করলেন, পরবর্তীতে লোকজন যখন ওই জায়গাটা চিনল এবং জানলো, এবং সেই জায়গাটাকে স্মরণীয় করে রাখার জন্য, আসহাবে কাহফকে স্মরণীয় করে রাখার জন্য তারা মিটিং করলো, আলোচনা করলো কি করবে। কেউ বলছে আমরা একটা স্মৃতিসৌধ নির্মাণ করতে পারি, কেউ বলছে আমরা এর উপরে একটি বুনিয়াদ বানাবো, বিশাল একটা টাওয়ার, বিশাল বিল্ডিং বানাবো, যা দেখে তাদেরকে শুনি। কিছু মানুষ বললেন না 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 না, তাদেরকে স্মরণীয় করে রাখার প্রক্রিয়া এটা হতে পারে না, বরং তাদেরকে স্মরণীয় করে রাখার প্রক্রিয়া হলো লানাত্তাখিযান্না আলাইহিম মাসজিদা, আমরা তাদেরকে স্মরণীয় করে রাখার জন্য তাদের জন্য একটি বিশাল মসজিদ বানাবো। সেই মসজিদে নামাজ হবে, সেই মসজিদে ইবাদত হবে, সেই মসজিদে জিকির আজকার তিলাওয়াত হবে, এবং তার সওয়াব তাদের রূহের কাছে পৌঁছতে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রী, হিতাকাঙ্ক্ষী হিসেবে আপনাকে বলছি, যারা আপনার বাবার কবরে আযাব শুরু করাতে চায় তারা মূর্তি বানানোর পক্ষে অবস্থান নিয়েছে। আমরা বলতে চাই, আপনি যে টাকা মূর্তি আর ভাস্কর্যের জন্য বরাদ্দ করেছেন, ওই টাকা দিয়ে আপনি একটি বিশাল মডেল মসজিদ করেন, সেখানে নামাজ হবে, জিকির হবে, তিলাওয়াত হবে, এবং এর যাবতীয় সওয়াব আপনার আব্বার রূহের কাছে পৌঁছতে থাকবে। এখন আপনারা বলেন, আমরা বঙ্গবন্ধুর বিরুদ্ধে না পক্ষে? বিরুদ্ধে না পক্ষে? তাহলে আমরা যারা বঙ্গবন্ধুর পক্ষে, তারা কি স্বাধীনতার বিপক্ষে না পক্ষে? বোঝা গেল যারা বঙ্গবন্ধুর বিপক্ষে অবস্থান নিচ্ছে, তার জন্য আযাব শুরু করাতে তার মাথাকে, তার ঘাড়কে কাক, পাখি আর চীন শকুনের টয়লেট বানাতে চাচ্ছে, এই সমস্ত লোকরা কোনোদিন বঙ্গবন্ধুর পক্ষে হতে পারে না, তারা তার বিপক্ষে। এবং যারা বঙ্গবন্ধুর বিপক্ষে, তাদের ভাষায় বলতে হয় তারা স্বাধীনতারও বিপক্ষে। ঠিক কি ঠিক না? এই মূর্তির কারণে শয়তান চাপে, আর আল্লাহ তাআলা বলেন ইস্তাহওয়াযা আলাইহিমুশ শাইতানু ফাআনসাহুম যিকরাল্লাহ উলাইকা হিজবুশ শাইতান। এরা হলো শয়তানের দল। কার দল? এবং শয়তানের দল পারবে না। আল্লাহ তাআলা বলেন শয়তানের দল ক্ষতিগ্রস্ত হবে। তাহলে একটি দল হলো শয়তানের, আর আরেকটি দল কার? আস্তে, আরো আস্তে, আরো আস্তে। আমরা কার দলে? আল্লাহু আকবার কাবীরা। আল্লাহর দলে যোগ দিলে কিন্তু পরীক্ষা আসবে। আল্লাহর দলে কে যোগ দিয়েছে, কে দেয়নি, এটা তাদের কার্যকলাপে বোঝা যাবে। যারা নাকি আল্লাহ এবং তার রাসূলের বিপরীতে অবস্থান নেয়, আল্লাহ তাআলা বলেন এরা হলো শয়তানের পার্টি, এবং শয়তানের পার্টি দুনিয়াতে আখিরাতে অপমানিত, অপদস্থ আর লাঞ্ছিত হবে। আর যারা আল্লাহর নবীর পক্ষ নেবে, যারা আল্লাহর নবীর পক্ষ নেবে, আল্লাহর পক্ষ নেবে এবং আল্লাহর দলে যোগ দেবে, তাদের জন্য ফলাফল কি? আল্লাহ তাআলা বলেন কাতাবাল্লাহ, আল্লাহ তাআলা সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন, লিখে দিয়েছেন, ফয়সালা করে দিয়েছেন। সিগা মুজারে বলেন এই মাজি, লা আগলিবান্না আনা ওয়া রাসূলি, রাসূলের বিরুদ্ধে কেউ অবস্থান নিয়ে জিততে পারবে না, আমি এবং আমার রাসূলরাই বিজয় লাভ করবে। আমার রাসূলরাই বিজয়ী হবে, আমি এবং আমার রাসূলরাই বিজয়ী হবে। এবং আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা তাদেরকে বিজয় দিতে পরিপূর্ণ ক্ষমতাবান এবং সক্ষম। এবং আল্লাহ তাআলা বলেন এরা কারা যারা আল্লাহর পক্ষে যোগদান করবে? আপনি এমন কোন ঈমানদার জাতি পাবেন না
যেই জাতি এমন কোন লোককে ভালোবাসে বা তাদের সাথে সম্প্রীতি রক্ষা করে যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে অবস্থান নেয়। আজকে ফ্রান্সের বিরুদ্ধে আমাদের অবস্থান দুনিয়ার কোন কারণে নয়, নিজের ঈমান টিকানোর জন্য। আজকে ম্যাক্রোর বিরুদ্ধে আমাদের অবস্থান নিজেদের ঈমানকে হেফাজত করার জন্য, অন্য কোনো কারণে নয়। আমরা আল্লাহর দলে যোগ দিতে চাই, শয়তানের দলে আমরা যোগ দিতে চাই। আল্লাহু আকবার কবীরা। কার বিরুদ্ধে বদনাম করে, কার বিরুদ্ধে সমালোচনা করে, যার দোয়া না থাকলে আজকে ধ্বংস হয়ে যেত। আপনি বলেন দেখি, আজ থেকে 30 বছর আগে বেশি গুনাহ ছিল না, এখন বেশি গুনাহ আরো আসতে? তাহলে এখন থেকে 300 বছর আগে গুনাহ এখনের চেয়ে কম বেশি ছিল না কম ছিল? 3000 বছর আগে আরো অনেক কম ছিল। কিন্তু 3000 বছর আগের অনেক জাতিকে তাদের গুনাহের কারণে আল্লাহ সমূলে ধ্বংস করে দিয়েছেন। তার চেয়ে 1000 কোটি গুণ বেশি গুনাহ করার পরেও আল্লাহ তাআলা আমাদেরকে সমূলে ধ্বংস করে দিচ্ছেন না কেন? নবীজি রাহমাতুল লিল আলামিন দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ, আগেকার উম্মতকে যেমন তাদের গুনাহের কারণে সমূলে শেষ করে দিয়েছো, আমার উম্মতকে করো না। তাই বেঁচে আছে। কার বদনাম করে, কার পক্ষে বলে, কার বিপক্ষে দাঁড়ায়? আল্লাহ রাব্বুল আলামিন নিজে যার প্রশংসা করেন, নিজে যাকে নিজের স্নেহ এবং আদর মমতার সবকিছু উজাড় করে দিয়ে তারপরে তার নাম নেন, তার বদনাম করে যারা, এদের দুনিয়াতে টিকে থাকার কোনো অধিকার নেই। আল্লাহ তাআলা বিভিন্ন নবী, প্রত্যেক নবী আল্লাহ তাআলার প্রিয়, কিন্তু আপনি লক্ষ্য করে দেখুন বিভিন্ন নবীকে আল্লাহ তাআলা ডেকেছেন কিভাবে? তার নাম ধরে ডেকেছেন। ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ইয়া নূহ ইহবিত বিসালামিন মিন্না ওয়া বারাকাতিন আলাইক ওয়া আলা উমামিন মিম্মান মা'ak। আল্লাহ রহমত বরকতের ঘোষণা করছেন, কিন্তু নাম ডাকছেন সরাসরি ইয়া নূহ, ইয়া ইব্রাহিম। বড় প্রিয় ভাবে ইব্রাহিমকে ডাকছেন, কিন্তু শুধু নাম নিয়ে। قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين يا زكريا إنا نبشرك بغلام اسمه يحيى يا يحيى خذ الكتاب بقوة يا موسى أقبل ولا تخف إنك من الآمنين يا عيسى اذكر نعمتي عليك وعلى ممن معك। অথচ যখন নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকছেন, কোন সময় ওনার নাম ধরে ডাকছেন না, ওনার উপাধি ধরে, ওনার বিভিন্ন গুণাবলী ধরে আদর আর মায়া আর সোহাগ দিয়ে ডাকছেন। কোন সময় বলছেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু আও ইনকুস মিনহু কলিলা ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনদির ওয়া রাব্বাকা ফাকাব্বির। কখনো বলছেন ইয়াসিন, কখনো বলছেন তাহা, কখনো বলছেন হামিদ, কখনো বলছেন নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। কখনো সান্তনা দিচ্ছেন ওয়াদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك ولقد نعلم أنك يضيق صدرك بما يقولون فسبح بحمد ربك وكن من الساجدين। কখনো ডেকে বলছেন, যখন নাম নিচ্ছেন বিশেষণ সহ, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। নাম নিচ্ছেন সম্মানের সাথে, আদরের সাথে, মায়া মমতা ঢেলে তারপর নাম নিচ্ছেন, যাকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দিচ্ছেন। তার মর্যাদাকে নিয়ে যদি কেউ টানাটানি করতে চায়, চিরাগের একটা ইজ্জত বার ফরুজত কাছে কাছ তাফজানাত রেশাস বুসুজাত মুখ পুড়ে যাবে। আল্লাহর জ্বালানো বাতিকে যদি কেউ নির্বাপিত করতে চায়, আল্লাহর বাতি নিবে না, যে ফু দিবে তার নিজের মুখ চুল দাড়ি সবকিছু পড়ে যাবে।
মেরে মুহতারাম হাজরিন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিপক্ষে যারা অবস্থান নেয়, আল্লাহ তাআলা বলেন এমন কোন ঈমানদার পাবেন না যারা আল্লাহর বিপক্ষে যারা অবস্থান নিয়েছে তাদের সাথে বন্ধুত্ব আর ভালোবাসা আর সম্প্রীতি রক্ষা করে। লা তাজিদু কওমান ইউআদ্দুনা মান হাদ্দাল্লাহ ওয়া রাসূলা, চাই যে আল্লাহ আর রাসূলের বিরুদ্ধে দাঁড়িয়েছে, সে তার বাবা হোক, চাই সন্তান হোক, চাই তার ভাই বিরাদার হোক, চাই তার পার্টি আর দল হোক, যেই হোক না কেন, তাকে কোনো সময় সে কি করবে না, ছাড় দিবে না, তার সাথে সে কোনো সময় মহব্বত আর সম্প্রীতিপূর্ণ সম্পর্ক রাখবে না। হযরত সুমামা ইবনে উসাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা সূরা সহিহ বুখারীর ভিতরে জিলদে সানিতে বর্ণিত হয়েছে। সংক্ষেপে বলছি, বাব ওয়াফদ বনি হানিফা, এর মধ্যে আল্লাহ হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আলোচনায় এনেছেন হযরত সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সেনাবাহিনী পাঠালেন নাজদের দিকে। তারা গেল, গিয়ে তাদের সাথে যুদ্ধ হলো, কিন্তু ইয়ামামার যে সর্দার সুমামা বনু হানিফার যিনি সর্দার ছিলেন, যিনি একজন যোদ্ধা ছিলেন, জানবাজ নেতা ছিলেন, তিনি ছাড়া বাকি সবাই পালিয়ে গেল এবং সুমামা ইবনে উসাল গ্রেফতার হলেন। তাকে ধরে এনে মসজিদে নববীতে একটা খুঁটির সাথে বেঁধে দেওয়া হলো। বেঁধে দেওয়ার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বের হলেন এবং জিজ্ঞেস করলেন, মা হান্দাকা ইয়া সুমামা, সুমামা তোমার মধ্যে আমাদের ব্যাপারে কি ধারণা, তোমার ব্যাপারে আমরা কি করব বলে তুমি মনে করো? তিনি বলছেন, ইনদে খায়র, আমি আপনার ব্যাপারে ভালো ধারণাই করি, কারণ আপনি কারো উপরে জুলুম করেন না। তারপর বললেন, তবে আমি অপরাধী। পঞ্চাশ পর্যন্ত সময় দিয়েছে, শেষ করে দিচ্ছি। তিনি বললেন যে মুহাম্মদ, ইন তাকতুলনি তাকতুল যাদামিন, যদি আপনি আমাকে হত্যা করেন তাহলে হত্যার অপরাধে অভিযুক্ত এরকম একজন খুনিকেই আপনি হত্যা করবেন, এটা ইনসাফ হবে। ওয়া ইন তুনইম তুনইম আলা শাকির, আর যদি আপনি আমার উপরে দয়া করেন তাহলে আমি একজন শুকরগুজার, কৃতজ্ঞ, উপকারীর প্রতি কৃতজ্ঞ এরকম একজন মানুষকেই আপনি পাবেন। তারপর বললেন, আর যদি আপনি ধন সম্পদ চান, যা চান আমি দিয়ে দেব। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু বললেন না, চলে গেলেন। দ্বিতীয় দিন আসলেন, জিজ্ঞেস করলেন, মা ইনদাকা ইয়া সুমামা, এতদিন এই একদিনের ভিতরে সুমামা সাহাবীদের আচার আচরণ দেখেছে এই বাঁধা অবস্থা। দ্বিতীয় দিন জিজ্ঞেস করার পরে তিনি বলছেন, ইনদে খায়র, আমি গতকালকে আপনাকে যা বলেছি মা কুলতু লাক, সেটাই। তবে এখন আর বললেন না যদি আমাকে হত্যা করেন তাহলে হত্যার অপরাধী একজনকে হত্যা করবেন, শুধু একটা কথাই বললেন, ইন তুনইম আলা শাকির, যদি আমার উপরে দয়া করেন দয়ার প্রতিফল আমি দিই, এই কথা বললেন। নবীজি চলে গেলেন। তৃতীয় দিন এসে জিজ্ঞেস করলেন, তিনি সেই একই কথা বললেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাকে ছেড়ে দাও, মুক্ত করে দাও। এই 3 দিনে হযরত সুমামার ভিতরে আমূল পরিবর্তন এসেছে। উনি বের হলেন মসজিদে নববী থেকে, পাশের একটা বাগানে গেলেন, সেই বাগানে গিয়ে কুয়া থেকে পানি উঠিয়ে গোসল করলেন। গোসল করে মসজিদে এসে হাজির হলেন এবং নবীজির সামনে দাঁড়িয়ে বললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম গ্রহণের পর তিনি বলতে লাগলেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা على وجه الأرض وجه أبغض إلي من وجهك فقد أصبح وجهك أحب الوجوه إلي. ও মুহাম্মদ, গোটা পৃথিবীতে তোমার মুখ আর তোমার চেহারার চেয়ে ঘৃণ্য চেহারা আমার কাছে আর কোনোটা ছিল না, আর আজকে তোমার চেহারা আমার কাছে পৃথিবীর সমস্ত চেহারা এবং মুখের চেয়ে সবচেয়ে বেশি প্রিয় হয়ে গেছে। ইয়া মুহাম্মদ, ওয়াল্লাহি মা কানা মিন দীনিন আবগাদ ইলাইয়া মিন দীনিক فقد أصبح دينك أحب الدين إلي أحب الدين إلي. গোটা পৃথিবীতে যত ধর্ম ছিল সমস্ত ধর্ম আর কালচারের মধ্যে তোমার ধর্ম আর কালচার আমার কাছে সবচেয়ে নিকৃষ্ট ছিল, আর আজকে তোমার কালচার আমার কাছে সবচেয়ে প্রিয় আর সেরা হয়ে গেছে, তোমার দ্বীন আমার কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ খোদার কসম করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক, মা কানা মিন বালাদিন আবগাদা ইলাইয়া মিন বালাদিক ফাকাদ আসবাহা বালাদুকা আহাব্বাল বিলাদি ইলাইয়া। তোমার শহরের চেয়ে, আপনার নগর আর শহরের চেয়ে ঘৃণ্য এবং
জঘন্য শহর আমার কাছে পৃথিবীতে আর কোনোটা ছিল না। আজকে আপনার নগরের চেয়ে প্রিয় নগর পৃথিবীতে আমার কাছে আর দ্বিতীয়টা নাই। এরপর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি উমরা করতে চাই। নবীজি অনুমতি দিলেন। তিনি উমরা করার জন্য মক্কায় গেলেন। মক্কায় যাওয়ার পরে একজন ওনাকে লক্ষ্য করে বলছে, সবাউটা, তুমি তো নষ্ট হয়ে গেছো, মৌলবাদী হয়ে গেছো, তুমি তো জঙ্গি পার্টিতে যোগ দিয়েছো, সবাউটা, তুমি তো ধর্মহারা হয়ে গেছো, একদিন থেকে আরেক দিনে গিয়েছো। উনি উত্তর দিলেন খুব সুন্দর ভাবে। উনি বললেন, যেই দিনে তোমরা আসো এটা তো কোনো দিনই না, বরং ওয়াকাদ আসলামতু মা মুহাম্মাদিন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে নিজেকে মিটিয়ে দিয়েছি। এই কথা বলার পরে একটা কথা বললেন, সেটা আমার আজকে বলার উদ্দেশ্য। ইয়ামামা থেকে মক্কাবাসীদের খাদ্যদ্রব্যের চাহিদা পূরণ হতো। তাদের শস্যগুলো ইয়ামামা থেকে আসতো, চালান আসতো ওইখান থেকে। উনি বলে দিলেন, শোনো, যতক্ষণ পর্যন্ত নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমতি না দিবেন, ততক্ষণ পর্যন্ত আমার ইয়ামামা থেকে লা ইয়াতিকুম হাব্বাতু হিনতাতিন, একটা গমের দানাও তোমাদের কাছে আসবে না, তোমাদেরকে বয়কট করা হবে। মেরে মুহতারাম দোস্ত, বয়কট কোথা থেকে এসেছে? বয়কট তো হাদিস থেকে বের হয়েছে। যারা বয়কটের বিরুদ্ধে কথা বলে আর ইসলাম বিরোধী চেতনা বলে এই কথা দাবি করে, ইসলাম সম্পর্কে তাদের কোনো খবর নেই। অতএব যেই ফ্রান্স, যেই ম্যাক্রো নবীজির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে স্পষ্টভাবে ক্ষমা না চাইবে, ততক্ষণ পর্যন্ত ফ্রান্সের কোন দ্রব্য বাংলাদেশে ঢুকতে পারবে না। ফ্রান্সের কোন জিনিস আমরা ব্যবহার করব না। আমরা দাবি করি, আপনি একজন তাহাজ্জুদ গুজার মানুষ বলে জানি, নবীর প্রেমিক হিসেবে ফ্রান্সের রাষ্ট্রদূতকে যতক্ষণ ক্ষমা না চায় ততক্ষণ এদেশে ঢুকতে দেওয়া হবে না, বহিষ্কার করার জন্য আমরা আবেদন করি। ঠিক কি ঠিক না? আপনারা একমত? আল্লাহ তাআলা আমাদেরকে শয়তানের দলের পরিবর্তে আল্লাহর দলে যোগ দেওয়ার তৌফিক নসিব করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসলে তো কথা বলার হিম্মতই হয় না, আমি তো হযরতের একজন তালিব বললেও উস্তাদের সামনে সবক শোনানো বড় কঠিন। জাযাকুমুল্লাহ খাইর। আপনাদের যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের আল বায়ান ইসলামিক টিভি পেজটিতে লাইক দিতে পারেন এবং আমাদের ইউটিউব চ্যানেল আল বায়ান ইসলামিক টিভি সাবস্ক্রাইব করতে পারেন। আল বায়ান ইসলামিক টিভি, সত্যের সন্ধানে বদ্ধপরিকর।